আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকের পর্বে থাকছে স্পঞ্জ মিষ্টি। আর এটি খুবই সুন্দর হয়েছিল এবং সব কিছু যেন সঠিক মাপ সহকারে আমি দেখিয়ে দিব এবং কোনো ভেঙে যাওয়ার ঝামেলা থাকবে না যদি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে একবার দেখেন। চলুন তাহলে আজকের পর্বে কি কি লাগছে আজকের এই স্পঞ্জ মিষ্টিটুকু তৈরি করবার জন্য। এখানে আমি 1.5 লিটার তরল দুধ নিয়েছি। এখন আমি এটাকে জাল করবার জন্য চুলোতে বসিয়ে দিয়েছি। অপেক্ষা করতে হবে বলক আসার জন্য। আর বলক আসার আগে এটাকে ভালো করে নেড়ে দিতে হবে যেন পাতিলে সাইডগুলোতে লেগে না যায়। ও জিনিসটা একটু খেয়াল করে রাখতে হবে। এটা বলক আসার জন্য আমি অপেক্ষা করছি। আর অল্প কিছু সময়ের মধ্যে এটা বলক আসবে। আর ভালোভাবে বলক আসলে আমি চুলো আঁচটুকু অফ করে দিব। এখন আমি একটি বাটিতে এখানে ভিনেগার নিয়েছি 2 টেবিল চামচ। দিয়ে দিব সাথে 2 টেবিল চামচ পানি। এটাকে মিক্স করে আমি রেখে দিব। এখন সুন্দরভাবে বলক আসার পর আমি চুলার আঁচটুকু অফ করে দিয়ে 2-1 মিনিট পর আমি অল্প অল্প করে ভিনেগারটা মিশিয়ে দিচ্ছি এবং আস্তে আস্তে একটু নেড়ে দিব, তাহলে সুন্দরভাবে ছানাটা কেটে যাবে। এই অবস্থায় চুলার আঁচটুকু কিন্তু বন্ধ থাকবে। আর কখনোই একবারে ভিনেগারটা দিতে যাবেন না, তাহলে মিষ্টিগুলো সুন্দর হবে না। দেখুন ভিনেগারটা আমি আস্তে আস্তে 3 ধাপে দিয়ে দিয়েছি আর সুন্দরভাবে ছানাটা কেটে গিয়েছে। এখন আমি একটি ছাঁকনির সাহায্যে একটি পাতলা কাপড় উপরে দিয়ে ছানাটাকে ছেঁকে নিচ্ছি। আর সাথে সাথে ছানাটাকে আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিব যেন ছানাটার গা থেকে ভিনেগারের যেই গন্ধটা থাকে সেটা চলে যায়। এখন আমি এটাকে ভালো করে এভাবে চিপ দিয়ে ছানার গায়ে যে পানিটুকু ছিল সেটা ফেলে দিব। তবে এত ভালো করে ফেলে দেওয়ার কোনো দরকার নেই, ছানাটা যেন শক্ত না হয়। ছানাটা এখন আমি কিভাবে হাতে মেখে নিচ্ছি, হাতের তালু দিয়ে একটু খেয়াল করে দেখলে হবে। এভাবে আমি 5 মিনিট এটাকে মেখে নিতে হবে। অবশ্যই হাতের যে তালু থাকে সেটা দিয়ে এভাবে ম্যাশ করে নিতে হবে। আপনার ছানাটা যদি সুন্দরভাবে মেশানো হয় তাহলে মিষ্টিগুলো দেখতে যেমন সুন্দর হবে, মিষ্টির গাগুলো মসৃণ হবে। আমি 5 মিনিটের মতো এটাকে মেখে নিয়েছি আর দেখুন কতটা সফট এবং সুন্দর হয়েছে। ছানাটাকে এরকম করে নিতে হবে। আমি সবটা ছানা একসাথে করে নিচ্ছি। এখন আমার ছানাটার মধ্যে কিছু জিনিস এখানে অ্যাড করতে হবে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিনি, 1/2 চা চামচ কর্নফ্লাওয়ার, 1/2 চা চামচ ময়দা। সবগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। আমি এগুলো দিয়ে আবারও ভালো করে ছানাটাকে মেখে নিব। 2 থেকে 3 মিনিট আবারও একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। অবশ্যই ছানাটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে, না হয় মিষ্টিটা রেজাল্টটা তত একটা ভালো আসবে না। আপনারা স্ক্রিনে অবশ্যই দেখতে পাচ্ছেন যে আমি কিভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। ঠিক সেম প্রসিডিউরে এটাকে করে নিতে হবে। আমার ছানাটুকু মেশানো হয়ে গিয়েছে।
এবং এখন আমি যে কটা মিষ্টি তৈরি করব সেটার জন্য আমি ভাগ করে নিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করে নেবেন, তবে মিষ্টির সাইজটা ছোট হলেই ভালো হয়, দেখতে সুন্দর হয়। সবগুলো আমি এখানে সাইজ করে নিচ্ছি। অবশ্যই এটি শিরাতে দেওয়ার পর মিষ্টিগুলো অনেক বড় হয়ে যাবে, তার জন্য ছোট করে করাই বেটার। আমি একটি অংশ নিয়ে ভালো করে এটাকে গোল বলের মতো করে নিচ্ছি। এভাবে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিয়েছি। এখন একটি ভেজা কাপড় দিয়ে আমি মিষ্টিগুলোকে ঢেকে রাখবো শিরাটা তৈরি হওয়ার পর্যন্ত। এখন আমি শিরা তৈরি করব। এখানে আমি একটি মেজারমেন্ট বাটি নিয়েছি ছোট, সেই বাটিতে আমি 2 বাটি চিনি এখানে দিয়ে দিচ্ছি। আমি বাটির যেই সাইডের দাগটুকু থাকে সেটা পর্যন্ত চিনিটা দিয়েছি, আর যেটা দিয়ে চিনি দিতে হবে অবশ্যই সেই বাটি দিয়ে মেপে আমি এখানে 5 বাটি পানি দিয়েছি। যতটুকু পরিমাণ চিনি সেই মাপ দিয়ে 5 বাটি পানি এখানে আমি দিয়েছি। এখন আমি 2টো এলাচ এখানে দিয়ে দিব, আর বলক আসার জন্য অপেক্ষা করতে হবে। আমি এটাকে ভালো করে একটু নেড়ে দিচ্ছি, বলক আসার জন্য অপেক্ষা করছি। বলক আসলে আমি একে একে মিষ্টিগুলো দিয়ে দিব। এখানে বলক চলে আসছে, তাহলে আমি একে একে মিষ্টিগুলো এখানে দিয়ে দিব। আর এ পর্যায়ে চুলার হিটটুকু হাই হিটে রাখতে হবে। আমি সবগুলো মিষ্টি এখানে দিয়ে দিচ্ছি। আমি দিয়ে এবার ভালো করে এটাকে ঢেকে দিব, আর ঢাকনার যে অবশিষ্ট যেই ছিদ্রটা থাকে সেটাও আমি বন্ধ করে দিব। আর হাই হিটে এটাকে আমি 15 থেকে 16 মিনিট জাল করে নিব। এই অবস্থাতে ঢাকনাটুকু খোলা যাবে না এবং চুলার আঁচটুকু কমানো বাড়ানো যাবে না, তাহলে আপনাদের মিষ্টিটা চুপসে যাবে এবং নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তবে হাই হিটে এটাকে 15 থেকে 16 মিনিট জাল করে নিব। আমি অপেক্ষা করছি, 15 মিনিট পর আপনাদেরকে দেখিয়ে দিব কেমন হয়েছিল। আর আরেকটি চুলোতে আমি গরম পানি বসিয়ে রেখেছি, ওখান থেকে আমি মিষ্টিতে পরে অ্যাড করব। পনেরো মিনিট পর আমি ঢাকনা উঠিয়েছি। দেখুন মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে, এবং আলতোভাবে একটু নেড়ে দিব। মিষ্টিগুলোকে বেশি নাড়া দেওয়া যাবে না, কারণ গরম অবস্থায় মিষ্টি খুব নরম থাকে। তা আলতোভাবে একটু নেড়ে দিয়েছি। আর এখানে আমি 2 চামচ পানি দিয়ে দিচ্ছি। এরকমভাবে আমি 2 বার পানি দিয়ে 4 মিনিট করে রাখবো। এখন আবারও 4 মিনিটের জন্য চুলার আঁচটুকু মিডিয়ামে রেখে 4 মিনিট জাল করে নিব। চার মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি। আবারও আমি আরেকটু পানি দিয়ে দিচ্ছি। এভাবে 2 বার পানি এটার সাথে দিয়ে দিতে হবে। আবারও আমি 4 মিনিট জাল করে নিব। তবে এই অবস্থায় চুলার আঁচটুকু কমানোই থাকবে।
4 মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে আপনাদেরকে মিষ্টিগুলো দেখিয়ে দিচ্ছি। আর মিষ্টিগুলো হয়েছে কিনা কিভাবে বুঝবেন, একটি বাটিতে পানি নিয়ে নিয়েছি। এখন একটি মিষ্টি আমি উঠিয়ে পানিটাতে দিয়ে দিব। যদি মিষ্টিটা নিচে পড়ে যায় তাহলে অবশ্যই বুঝে নিতে হবে মিষ্টিটা পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। ঠান্ডা করবার পর আমি পরিবেশন করেছি। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবার কোনো নতুন রেসিপি নিয়ে সামনের পর্বে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।